আসসালামু আলাইকুম। আমার চ্যানেল কুকিং বেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আম এমন একটা ফল যেটা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আর যেহেতু এখন আমের সিজন, সবার বাসায় কম বেশি আম রয়েছে। আম তো এমনিতেও খেতে যেমন অনেক বেশি ভালো লাগে, ডেজার্ট তৈরি করলে তো কথাই নেই। আম দিয়ে বিভিন্ন রকম ডেজার্ট তৈরি করা যায়। আজ সেরকমই চারটা ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করব। এগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার হয়। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। প্রথম যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে ম্যাঙ্গো ব্রেড মালাই রোল। খুবই অল্প কিছু উপকরণে মাত্র 10 মিনিটে ডেজার্টটা তৈরি করে নেওয়া যায়, আর এটা খেতে অসম্ভব মজার হয়। ডেজার্টটা একবার হলো ট্রাই করবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে এখানে একটা প্যান নিয়ে নিচ্ছি 2 কাপ আগে থেকে জাল করে রাখা তরল দুধ। দুধটা রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা চাইলে কিছুটা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। এখন এই সব কিছুকে একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। প্যানটাকে চুলায় বসিয়ে দেওয়ার সাথে সাথে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে, যেহেতু কাস্টার্ড পাউডার ইউজ করেছি। খুব দ্রুত নিচে লেগে বা পুড়ে যেতে পারে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে জাল করে নিচ্ছে। আর খুব বেশি সময় এটাকে জাল করতে হবে না, যেহেতু কাস্টার্ডের এই মিশ্রণটাকে খুব বেশি ঘন করব না। আর এটাতে বলক আসতে আসতেই দেখবেন এটা ঘন হতে শুরু করবে। আর আমি কিন্তু এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করছি। এটাতে বলক আসার পরে 3-4 মিনিটের মতো জাল করে নিলেই দেখবেন সুন্দর একটা কনসিস্টেন্সি চলে আসবে। আমি এটাকে 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। একটু দেখিয়ে দিচ্ছি এটার কনসিস্টেন্সি। এই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে, কেননা এটা ঠান্ডা হওয়ার পর আরো কিছুটা ঘন হয়ে যাবে। এখন এটাকে কিছুটা ঠান্ডা হতে রেখে এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ দুধের মালাই বা সর। দুধের ওপরে যে মালাইটা জমা হয় আমি সেটাই উঠিয়ে নিয়েছিলাম, আর সেটাকে ফ্রিজে রাখার কারণে কিছুটা জমে গিয়েছে। এটাকে আমি কাঁটা চামচ দিয়ে একটু মিক্স করে নিয়েছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এখানে আমি পাউডার চিনিটা ইউজ করেছি, এতে খুব ইজিলি এটা সরের সাথে মিশে যাবে। চিনিটাকে দুধের সরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি বেশ কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটাকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছে। আর কেটে নেওয়া অংশটাকে ফেলে না দিয়ে সেটা দিয়ে কিন্তু খুব ইজিলি আপনারা ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। কোনো ঝামেলা ছাড়াই শুধুমাত্র ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই কিন্তু এগুলো ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। পাউরুটির 4 সাইডের অংশটাকে কেটে নেওয়ার পর একটা বেলনের সাহায্যে আমি একটা একটা করে পাউরুটির পিস বেলে নিচ্ছি। যতটা সম্ভব এটাকে পাতলা করে বেলে নিতে হবে। পাতলা করে বেলে নেওয়ার পরে দুধের সরের সাথে যে চিনিটা মিক্স করে রেখেছিলাম সেই মিশ্রণটা এখন পাউরুটির ওপরে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। মিশ্রণটাকে পাউরুটির ওপরে ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর এখানে আমি 1 পিস স্লাইস ম্যাঙ্গো নিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাকে আমি এখন পাউরুটির ভেতরে দিয়ে ভালোভাবে রোলের মতো করে মুড়িয়ে নিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। একইভাবে সবগুলো পাউরুটি বেলে সেটার উপরে মালাইটাকে লাগিয়ে 1 পিস করে ম্যাঙ্গো স্লাইস দিয়ে সেটাকে এভাবে রোলের মতো তৈরি করে নিতে হবে। খুব সহজেই কিন্তু একটা পাউরুটির রোল তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটা প্লেটের উপরে সাজিয়ে নিচ্ছি। আমি এখানে 5 পিস তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো কম বা বেশিও তৈরি করে নিতে পারেন। আর যে কাস্টার্ডের মিশ্রণটা আগে তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এখন বেশ খানিকটা ঘন এবং ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এর সাথে হাফ কাপের একটু বেশি দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পিউরে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আম ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা এখন এটার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখবেন এই মিশ্রণটা কিন্তু বেশ খানিকটা পাতলা হয়ে যাবে। এখন এই মিশ্রণটাকে তৈরি করে রাখা পাউরুটির রোলের ওপরে দিয়ে নিতে হবে। আমি সম্পূর্ণ মিশ্রণটা পাউরুটির রোলের ওপরে ঢেলে নিচ্ছি। কাস্টার্ডের এই মিশ্রণটা দেওয়ার কারণে কিন্তু এই পাউরুটিগুলো খুব ভালোভাবে সোক হয়ে যাবে। এতে পাউরুটিগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে, মুখে দেওয়ার সাথে সাথে দেখবেন মিশিয়ে যাচ্ছে। এখন এটাকে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে পুরোপুরি ঠান্ডা করে তারপরে সার্ভ করব। অবশ্যই এটাকে ঠান্ডায় সার্ভ করতে হবে। আর এটাকে ডেকোরেট করে নেওয়ার জন্য পাতলা পাতলা করে আমের স্লাইস কেটে সেগুলোকে একটু ফুলের শেপ দিয়ে নিয়েছি। আর উপরে কিছুটা বাদাম কুচিও দিয়েছি। এটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে, চাইলে আমের কুচি করেও সেগুলো দিতে পারেন। ঠান্ডা ঠান্ডা আম পাউরুটির এই মালাই রোলটা খেতে যে কতটা মজার হয় সেটা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। বাসায় রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। এই গরমে ঠান্ডা এই ডেজার্টটা খাওয়ার সাথে সাথে দেখবেন মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। রেসিপিটি যদি বাড়িতে ট্রাই করেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন।
তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এখন চলে যাচ্ছি সেকেন্ড রেসিপিতে। আর সেকেন্ড যে রেসিপিটি তৈরি করে দেখাবো, যেটা দেখতে অনেকটা ম্যাঙ্গো ট্রাফেলের মতো, তবে কোনো রকম হুইপড ক্রিম ছাড়াই আজকের এই রেসিপিটি তৈরি করব। আর এটা খেতেও কিন্তু ম্যাঙ্গো ট্রাফেলের থেকে কোনো অংশে কম নয়। অল্প কিছু উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করে নিয়ে যায়। এই আমের সিজনের রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। প্রথমে এখানে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ। দুধটা আগে থেকেই জাল করা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে দুধটা পাতলা হয়ে যায় না, আর এটার টেস্টটাও কিন্তু অনেক গুণে বেড়ে যায়। তবে হাতের কাছে না থাকলে চাইলে আপনারা স্বাদ মতো চিনি ইউজ করতে পারেন। আর এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এই দুধটা খুবই দ্রুত ঘন হয়ে যাবে, এটাকে খুব বেশি সময় জাল করতে হবে না। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে সব কিছুকে ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি, খুব দ্রুতই কিন্তু এটা নিচে পুড়ে বা লেগে যেতে পারে। আর এটাতে বলক আসতে আসতেই কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ঘন হতে শুরু করেছে। এটাকে আমি খুব বেশিক্ষণ জাল করবো না, 2-3 মিনিটের মতো জাল করে নিলেই দেখবেন এটা অনেকটাই ঘন হয়ে আসবে। টোটাল আমি 4 মিনিটের মতো জাল করেছি। আর এটার কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। এটাকে এর থেকে বেশি আর ঘন করব না। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর কিছুটা ঠান্ডা করে নিব। দুধের মিশ্রণটা ঠান্ডা হতে হতে আমি এখন একটা ম্যাঙ্গো পিউরে তৈরি করে নিব। সেজন্য এখানে একটা মিডিয়াম সাইজের পাকা আম নিয়েছি। আর চেষ্টা করবেন অবশ্যই একদম মিষ্টি পাকা আম ইউজ করার জন্য। আমটাকে ছোট ছোট করে কেটে আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ড করার জন্য কোনো রকম দুধ বা পানি ইউজ করা যাবে না, একদমই স্মুথ করে আমটাকে ব্লেন্ড করে নিতে হবে। আমার কিন্তু একদমই স্মুথ একটা পিউরে তৈরি হয়ে গিয়েছে। আর এর মাঝে দুধের মিশ্রণটাও বেশ খানিকটা ঠান্ডা হয়ে এসেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুধের এই মিশ্রণটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে এসেছে। এখন এখান থেকে অর্ধেক পরিমাণ মিশ্রণ আমি আলাদা করে নিচ্ছি বাটিতে। আর বাকি যে মিশ্রণটা রয়ে গিয়েছে সেটাও পরে ইউজ করব, সেটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আলাদা করে নেওয়ার পরে আমের যে পিউরেটা তৈরি করেছি সেটা এখন এটার সাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু কয়েকটা লেয়ারের ডেজার্টটা তৈরি করব, অবশ্যই স্টেপগুলো ফলো করার চেষ্টা করবেন, এতে এই ডেজার্টের টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসবে। এখন ডেজার্টটা লেয়ারে লেয়ারে সেট করে নিব। আমি এখানে একটা কাচের বাটি নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাটি ইউজ করতে পারেন। আমি বাটিতে প্রথমে দিয়ে দিচ্ছি ভ্যানিলা কাপকেকের একটি লেয়ার। আমি এখানে 6 পিস নিয়েছি। আপনারা এখানে যে কোনো ধরনের ভ্যানিলা কেক ইউজ করতে পারেন। আমি কেকটাকে একটু গুঁড়া করে নিচ্ছি যেন একটা লেয়ারের মতো তৈরি হয়। আর বাটির সাইজ বুঝে কেকের পরিমাণটাও কিন্তু কম বেশি লাগতে পারে। কেকের লেয়ারের ওপর এখন আমের একটা লেয়ার দিয়ে নিচ্ছি। আমগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর এখানে আমি 1 কাপের মতো আম ইউজ করেছি। এখন দিয়ে দিচ্ছি 3rd লেয়ার। আর 3rd লেয়ারের জন্য আমের পিউরের সাথে যে দুধের মিশ্রণটাকে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে নেওয়ার পর এটাকে ভালোভাবে একটু ছাড়িয়ে দিচ্ছি। এখন এটার উপরে আরেকটা লেয়ার দিয়ে নিব। দুধের যে মিশ্রণটা শুধু আলাদা রেখে দিয়েছিলাম সেই মিশ্রণটা এখন এটার উপরে দিয়ে নিব। আর এটাকে একটু সাবধানে দিতে হবে যেন 2টা লেয়ার একসাথে মিশে না যায়। দুধের এই লেয়ারটা এভাবে দিয়ে নিলে এটা দেখতে কিন্তু অনেকটা হুইপড ক্রিমের মতোই মনে হবে। এখন এটাকে একটু ডেকোরেট করে নেওয়ার জন্য উপরে একটু একটু করে আমি আমের পিউরে দিয়ে সেটাকে টুথপিক দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এটাকে ডেকোরেট করে নিতে পারেন। তারপর এটাকে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হবে। আর এটাকে সার্ভ করার আগে আমি ওপরে আরেকটু ডিজাইন করে নিব, সেজন্য এখানে একটু আম দিয়ে ফুল তৈরি করে নিচ্ছি। আর এটা কিন্তু তৈরি করে নেওয়া খুবই ইজি। আমের একটা সাইড কেটে নেওয়ার পর সেটাকে খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আশা করছি দেখে বুঝতে পারছেন। এভাবে পাতলা করে কেটে নেওয়ার পর এটাকে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিয়ে তারপরে পেঁচিয়ে নিলেই কিন্তু খুব সহজে আমের এই ফুলগুলো তৈরি হয়ে যাবে। আর আমি বলে বোঝানোর থেকে আসলে দেখেই ভালো বুঝতে পারবেন। আমের একটা সাইড থেকেই কিন্তু খুব ইজিলি 3টা ফুল তৈরি করে নেওয়া যায়। আর এভাবে ফুলগুলো তৈরি করে যে কোনো ডেজার্টের ওপরে যদি সার্ভ করেন, যে কেউ দেখেই কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। তবে এটাও কিন্তু অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে। আর এখন পর্যন্ত যারা আমার রেসিপিটি দেখছেন, আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখতে পারেন। তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এই তো খুব ইজিলি 3টা আমের গোলাপ তৈরি হয়ে গিয়েছে। আর এর মাঝে আমি ডেজার্টটাকেও পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করার আগেই ফুলগুলো দিয়ে একটু ডেকোরেট করে নিচ্ছে। যেহেতু আমের সিজন আর খুবই অল্প কিছু উপকরণ দিয়ে ভীষণ মজার এই ডেজার্টটা তৈরি করা যায়,
রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন, আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এখন চলে যাচ্ছি 3 নম্বর রেসিপিতে। আর 3 নম্বর যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেটা খুবই সহজ। মাত্র 10 মিনিটে আম দিয়ে আজ ভীষণ মজা একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। আর এই ডেজার্টটা তৈরি করার জন্য চুলা জ্বালানোর কোনো ঝামেলা নেই। তার থেকেও বড় ব্যাপার, এই ডেজার্টটা তৈরি করার জন্য কোনো রকম চিনি বা দুধের প্রয়োজন নেই। খুবই অল্প সময় তৈরি করা হলো এই ডেজার্টটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয়। বাসায় হঠাৎ গেস্ট চলে আসলে বা যে কোনো অকেশনেও কিন্তু খুব ইজিলি এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যেহেতু আম দিয়ে ডেজার্টটি তৈরি করছি, প্রথমে এখানে আমি পাকা আম নিয়ে নিয়েছি। এখন এই আমটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিব। আপনারা চাইলে ছিলেও টুকরা করতে পারেন, তবে আমার কাছে এভাবে ইজি মনে হয়, আমি এই জন্য এভাবে আমটাকে ছোট ছোট টুকরা করে নিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন একদম পাকা মিষ্টি আম ইউজ করার জন্য। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ। আমি বাইরের কেনা ক্যানের নারকেলের দুধটা ইউজ করেছি, তবে আপনারা চাইলে কিন্তু বাড়িতেও তৈরি করে নিতে পারেন। আর যেহেতু এই ডেজার্টে কোনো চিনি ইউজ করছি না, সেজন্য এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি মধুটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর আপনারা মধু ইউজ করতে না চাইলে চিনিও ইউজ করতে পারেন মধু পরিবর্তে। মধু বা চিনির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি 1 পিস ব্রেড। যে গ্লাসে আমি ডেজার্টটা সেট করব সেই গ্লাসের সাইজে এখন এই ব্রেডটাকে কেটে নিচ্ছে। ব্রেডটা কেটে নেওয়ার পর বাকি যে অংশটা রয়ে যাবে সেটাকে ফেলে না দিয়ে সেটা কিন্তু খুব ইজিলি আপনারা ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারবেন। গোল করে ব্রেডটাকে কেটে নেওয়ার পর এখন ডেজার্টটা সেট করে নিব। গ্লাসের ভিতরে প্রথমে আমি ব্রেডটা দিয়ে নিচ্ছি। আর যে নারকেলের দুধটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন এটার উপরে দিয়ে নিচ্ছি, যেন ব্রেডটা খুব ভালোভাবে সোক হয়ে যায়। আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আর নারকেলের দুধ দিয়ে যদি কখনো ডেজার্ট তৈরি করে না থাকেন, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, খেতে অনেক বেশি মজার হয়। এখন এটার উপরে আমের একটা লেয়ার দিয়ে নিচ্ছি। বেশ খানিকটা আমের কুচি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। একইভাবেই সেম প্রসেসটা রিপিট করব। আমি আবার প্রথমে ব্রেড দিয়ে নিচ্ছি, তার উপরে আবার দিয়ে দিচ্ছি কিছুটা নারকেলের দুধ, তার উপরে আবার খানিকটা আমের কুচি দিয়ে নিব। এভাবে রিপিট করতে হবে। যে বাটি বা গ্লাসে ডেজার্টটা সার্ভ করবেন সেটা সাইজ বুঝে এই প্রসেসটা রিপিট করতে হবে। আম যেহেতু আমার খুবই পছন্দের একটি ফল, আমি আমের পরিমাণটা একটু বেশি করেই দিচ্ছি, এতে খেতে অনেক বেশি ভালো লাগবে। এটার উপরে আমি আবারও আরেক পিস ব্রেড দিয়ে নিচ্ছি। এখন লাস্ট এটার উপরে কিছুটা নারকেলের দুধ দিয়ে দিচ্ছি, এতে ব্রেডটা সোক হয়ে যাবে। এখন এটার উপরে কিছুটা বাদাম কুচি দিয়ে এটাকে গার্নিশ করে নিচ্ছি। এটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা চাইলে আমের কুচিও দিয়ে নিতে পারেন। তারপর এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। একদম ঠান্ডা করে এটাকে সার্ভ করব। আমি একইভাবে আরও একটা রেডি করে নিয়েছিলাম। ঠান্ডা ঠান্ডা আমের এই লেয়ার ডেজার্টটা তৈরি করতে কোনো ঝামেলা নেই, তবে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এখন চলে যাচ্ছি 4 নাম্বার আর সব শেষ রেসিপিতে। শেষ যে রেসিপিটি তৈরি করে দেখাবো এটা আমার খুবই পছন্দের একটি মিষ্টি রেসিপি। মিষ্টি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে, আর সেটা যদি হয় সন্দেশ, তাও আবার আমের সন্দেশ, তাহলে তো কথাই নেই। একদম অথেন্টিক উপায় কিভাবে আপনারা দুধের ছানা কেটে সন্দেশ তৈরি করতে পারেন সেই রেসিপিটি আজ শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে দুধের ছানা তৈরি করে নিব, সেজন্য চুলায় এখানে একটা প্যানে নিয়ে নিয়েছি 1 লিটার তরল দুধ। দুধটা কিন্তু কাঁচা দুধ, এখন এটাকে জাল করে নিব। আর দুধের ছানা তৈরি করার জন্য দুধটাকে খুব বেশিক্ষণ জাল করতে হবে না। দুধে 1-2টা বলক আসলেই চুলার জালটা বন্ধ করে দিতে হবে। তবে চেষ্টা করবেন ফুল ক্রিম দুধটা ইউজ করার জন্য, তাহলে ছানাটা অনেক বেশি ভালো হবে। আর আমি এটাকে একটু নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি, যেন দুধের উপরে সর না পড়ে। দুধের উপরে সর পড়লে ছানাটা খুব একটা ভালো হয় না, সেজন্য চেষ্টা করবেন একটু নেড়ে নেড়ে জাল করার জন্য। দুধে কিন্তু বলক চলে এসেছে, এটাতে 2-3টা বলক আসার পরে আমি চুলাটাকে বন্ধ করে নিয়েছি। আর এটাকে একটু নেড়ে নেড়ে ঠান্ডা করে নিচ্ছি 1-1.5 মিনিটের মতো। হালকা একটু ঠান্ডা করে ছানাটা তৈরি করলে কিন্তু ছানাটা অনেক বেশি সফট হয়। দুধের ছানা তৈরি করার জন্য আমি এখানে হোয়াইট ভিনেগার ইউজ করছি। হাফ কাপের মতো পানির সাথে 4 চা চামচ হোয়াইট ভিনেগার মিশিয়ে নিয়েছি। সেটা এখন অল্প অল্প করে দিয়ে আমি দুধের সাথে দিয়ে নিচ্ছি আর ছানাটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লেবুর রস দিয়েও ছানাটা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে লেবুর রসের সাথে পানি মিশিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। 2-3 চামচ লেবুর রস দিলেই কিন্তু দুধের ছানাটা তৈরি হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ছানার পানিটা কিন্তু এখন আলাদা হতে শুরু করেছে।
যখন এভাবে ছানার পানিটা পুরোপুরি আলাদা হয়ে যাবে সাথে সাথে এটাকে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। গরম পানির মধ্যে রেখে দিলে ছানাটা শক্ত হয়ে যায়। আমি একটা চালনির ওপরে এখানে একটা পাতলা কাপড় নিয়ে নিয়েছি আর এটাকে ঢেলে নেওয়ার সাথে সাথে নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে 2-3 বার ধুয়ে ছানাটাকে ঠান্ডা করে নিতে হবে। 2-3 বার খুব ভালোভাবে ধুয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন এই কাপড়টাকে উঠিয়ে এটাকে খুব ভালোভাবে একটু চিপে নিচ্ছি যেন এটার ভেতরে এক্সট্রা পানি রয়ে না যায়। পানিটাকে ভালোভাবে হাত দিয়ে একটু চিপে নেওয়ার পরে এটাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য একটা ভারী কিছু দিয়ে একটু চাপা দিয়ে রেখে দিতে হবে যেন এটার ভেতরে যে এক্সট্রা পানিটা রয়েছে সেটা পুরোপুরি বের হয়ে যায়। বা চাইলে কিন্তু আপনারা কোথাও একটু ঝুলিয়েও রাখতে পারেন, এতেও পানিটা বের হয়ে যাবে। মোটামুটি 1 ঘন্টা পরে আমি ছানাটাকে নিয়ে নিয়েছি। এটার পানিটা পুরোপুরি ঝরে এটা বেশ খানিকটা ড্রাই হয়ে এসেছে। এটাকে একটা প্লেটে ঢেলে নিয়েছি। এখন এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নিব আর এটাতে ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু এলাচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু স্যাফরান বা জাফরান। এটা টোটালি অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে। আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1/4 কাপ পাউডার চিনি নিয়েছি। নর্মাল চিনিটাকে আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি। এতে খুব ইজিলি চিনিটা মিশে যাবে। 1/4 কাপের মতো চিনি আমি এখানে ইউজ করেছি, তবে মিষ্টিটা চাইলেই কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারেন। অল্প অল্প করে চিনি দিয়ে এখন ছানাটাকে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। এটাকে যত ভালোভাবে মুথে নেবেন ছানাটা কিন্তু ততটাই স্মুথ হবে। আমি একদম স্মুথ করে ছানাটাকে মুথে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প করে পোর্শন নিয়ে আমি সন্দেশ তৈরি করে নিব। খুব বেশি বড় করে তৈরি করব না, মিডিয়াম শেপে এগুলোকে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বা যে কোনো সাইজেই তৈরি করতে পারেন। আমি এটাকে একটু লম্বাটে শেপে রোলের মতো করে তৈরি করে নিচ্ছি। একইভাবে সবগুলো সন্দেশ তৈরি হয়ে গিয়েছে। এখানে 1 লিটার দুধের ছানা থেকে আমি 11টা সন্দেশ তৈরি করেছি। আপনারা কম বা বেশিও করতে পারেন। সন্দেশ তো তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আম দিয়ে র্যাপ করে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমের সন্দেশ। এখানে আমি একদম পাকা মিষ্টি আম নিয়ে নিয়েছি। আমটাকে ছিলে এখন এটাকে পাতলা পাতলা করে কেটে নিব। আর চেষ্টা করবেন যতটা সম্ভব এটাকে পাতলা করে কেটে নেওয়ার জন্য। আপনারা পিলার দিয়েও কাটতে পারেন, আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। একইভাবে আমের বেশ কিছু পাতলা পাতলা স্লাইস তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে র্যাপ করে নেওয়ার পালা। একটা করে আমের স্লাইস নিয়ে সেটার উপরে সন্দেশটাকে রেখে মুড়িয়ে নিচ্ছে। খুবই সহজে কিন্তু তৈরি হয়ে গেল আমের সন্দেশ। এটা খেতে অসম্ভব মজার হয়। রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। আর যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর আপনারা যদি এভাবে দুধের ছানা তৈরি করে সন্দেশ তৈরি না করতে চান, গুঁড়া দুধ দিয়েও কিন্তু এই সন্দেশটা আপনারা তৈরি করে নিয়ে সেটাকে আম দিয়ে র্যাপ করে নিতে পারেন। আর গুঁড়া দুধ দিয়ে কীভাবে সন্দেশটা তৈরি করে সেটারও একটা রেসিপি আমার চ্যানেলে আছে। সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমের সন্দেশ তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে সার্ভ করার আগে আমি একটু ডেকোরেট করে নিচ্ছি ওপরে পেস্তা বাদাম দিয়ে। পাকা আমের মজার এই সন্দেশগুলো আপনারা এখন চাইলে এভাবে বা ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করতে পারেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।